ধন্য যিশু। ধন্য যিশু। ঈশ্বরের প্রতিজ্ঞা সকল অতীব মহৎ, ঈশ্বরের প্রতিজ্ঞা সকল অতীব মহৎ, তাহার করুণা নিত্যস্থায়ী, তাহার করুণা নিত্যস্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী, তার প্রতিজ্ঞা অনুসারে তার প্রতিজ্ঞা অনুসারে আমি সদাপ্রভুতে আসক্ত। আমি সদাপ্রভুতে আসক্ত। তাই তিনি আমার তাই তিনি আমাকে উচ্চে স্থাপন করিবেন, আমাকে উচ্চে স্থাপন করিবেন, আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত আমি করিবেন। অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না, আমি অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব আমার না, ভাণ্ডার সকল পূর্ণ থাকিবে। আমার ভাণ্ডার সকল পূর্ণ থাকিবে। আমার সন্তানদের পরম শান্তি হইবে। আমার সন্তানদের পরম শান্তি হইবে। আমি খ্রিস্টের পক্ষে রাজদূতের কার্য করিব, আমি খ্রিস্টের পক্ষে রাজদূতের কার্য করিব। আর সমস্ত সুসমাচার আর সমস্ত সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব। পৃথিবীতে প্রচার করিব। আর প্রভু আমাদের সমস্ত প্রয়োজনীয় আর প্রভু আমাদের সমস্ত প্রয়োজনীয় যিশু নামে যোগাইবেন। যিশু নামে যোগাইবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া, ধন্য যিশু। আমেন। আমিন। আমিন আমিন আমেন। গীতসংহিতা বাইবেল আছে সকলের? গীতসংহিতা 106, 12 আর 13 পদ পড়েন। আমি দেখব যে বাইবেল আছে কিনা। একজন পড়ার পরে হয়তো আমি আরেকজনকে নাম বলে জিজ্ঞেস করব যে বাইবেল পড়তে পারবে কিনা, নাকি না করব না। তাতে বুঝবো যে সকলের কাছে বাইবেল আছে কিনা। ইয়েস করবেন। করেন করেন। গীতসংহিতা 106, 12 এবং 13 পদ। পড়ছি গীতসংহিতা 106, 12 এবং 13 পদ। তখন তাহারা তাহার বাক্যে বিশ্বাস করিল, তাহার প্রশংসা গান করিল। তাহারা তরায় তাহার কার্য সকল ভুলিয়া গেল, তাহার মন্ত্রণার অপেক্ষায় রহিল না। আমিন। আমাদের অবস্থা ঠিক সেই রকম ইসরায়েল জাতির মতন মাঝে মাঝে হয়। আমরা আশীর্বাদ পাই, কিন্তু আমরা মুখ দিয়ে প্রভুকে গৌরব দেই না, আমরা সাক্ষ্য দিতে চাই না। তার ফলে হয় কি, এই যে গতকালকে মনে করেন গত রবিবার যে আশীর্বাদ হয়েছে পেন্টিকস্ট দিনে, যদি বলা হয় ইস্টারের দিনে যে আশীর্বাদ হয়েছে, এর আগে যে আমরা প্রভুর পবিত্রতায় পূর্ণ হয়েছি, অনেকের মধ্যে মনে থাকবে না। তরায় তার কার্য সকল ভুলে যায়। তরায়। আমি একটা সত্য ঘটনা বলি, আমি অবশ্য নাম বলবো না। এক ভদ্রলোক, তার বয়স এখন বর্তমানে 80-র উপরে হবে, ঢাকায় থাকেন, আমার খুব পরিচিত, খুবই ভালো ভদ্রলোক। 2017 বা 2018 সালে তিনি মারাত্মক অসুস্থ হলেন। তার 2 ছেলে খুব বড় ডাক্তার লন্ডনে, এবং আমার ছোট ভাই আমাকে জানালো, কিন্তু প্রার্থনা করতে কিন্তু বলে নাই। সন্ধ্যার সময়
প্রভু আমাকে সন্ধ্যার একটু পরে, টাইমটা তো এক্সাক্ট মনে নাই, অনেক আগের ঘটনা, প্রভু আমাকে বললেন কি, তুমি এই ভাইয়ের জন্য প্রার্থনা করো, আমি তাকে সুস্থ করে দিচ্ছি। এবং তার রোগটা হচ্ছে, সে যখন বাথরুমে যায় শুধুমাত্র রক্ত যায়, এক গামলা করে রক্ত যায়। তার মানে তার কোলন ক্যান্সার। তার ছেলেরা এসছে, 2 ছেলে এসে মাকে বলছে যে এই, কারণ তারা খুব বড় ডাক্তার, তারা বলছে এই রোগী কোনোদিন বাঁচতে পারে না। এবং তারা অলরেডি জমি দেখা শুরু করেছে যে তার বাবাকে কোথায় কবর দেবে। এর আগে অবশ্য আর একটা ঘটনাও, এর আগে বা পরে তার ছেলে লন্ডনে চাকরি পাচ্ছিল না, আমাকে বলছে যে দাদা একটু প্রার্থনা করেন। প্রার্থনাতে চাকরিটা পেয়ে গেছে লন্ডনে, বড় চাকরি পেয়েছে, ভালো চাকরি পেয়েছে ঈশ্বরের অনুগ্রহে। যাই হোক, সে বাঁচবে না। কিন্তু আমাকে প্রভু যখন বললেন, আমি প্রার্থনা করে আমার ছোট ভাইকে আমি জানিয়ে দিলাম যে তুমি বলে দাও যে প্রভু তাকে সুস্থ করেছেন। আর প্রভু 2 দিনের মধ্যে তাকে সুস্থ করে ঘর থেকে, মানে সেই ঘরে নিয়ে গেলেন, আজও জীবিত আছে। এরপরে আমি ঢাকায় গেলে 2 বার, একবার তো বিরাট ধন্যবাদের সভা দেয়া হলো, ঠিক আছে। দ্বিতীয়বার আর একবার হলো, সেবারও তার স্ত্রী স্বীকার করলো যে এইরকম দাদা প্রার্থনা করলেন, প্রভু সুস্থ করলেন। দাদা সুস্থ করেন, বাই দা ওয়ে, আমি কিছু না, সব প্রভু। তাহলে তারপরে সুস্থ হলো। তাকে আমি অনেকবার বলেছিলাম যে আপনি দয়া করে একটু জুমে ঢোকেন। ও উনি এটা বুঝি না, এই না। আমার ছোট ভাই বলছে আমরা বুঝাইয়ে দেই, আপনি আসেন, আপনি জয়েন করেন, ইত্যাদি 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 ইত্যাদি। প্রভুর সঙ্গে তিনি লেগেছিলেন তার মতন করে, কিন্তু প্রভুর সঙ্গে একটা হচ্ছে কি, অনেকে স্বামী স্ত্রী সংসার করে, তারা কেউ লেগে থাকতে হবে বাচ্চাদের জন্য, এইরকম একটা অব্লিগেশনে থাকে। আর আরেকটা দল লেগে থাকে যে এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত একজনের প্রতি একজনের এত সম্মান যে তারা লেগে ঠিকই থাকে। তো এরকম ভাবে উনি লেগে আছেন। কিন্তু অনেকবার আমিও বলেছি, আমি টেলিফোনে কথা বলেছি, উনি বলেছেন না। গতকালকে সংবাদ পেলাম এখন তিনি আবার অন্য কন্ডিশনে হাসপাতালে ভর্তি। আমার কাছে এখনো প্রার্থনার অনুরোধ আসেনি। এর অর্থটা কি বোঝালাম? 2টো অর্থ। ঈশ্বর নিজে হিলিং ইনিশিয়েট করে, স্বয়ং ঈশ্বর। আপনি যখন অসুস্থ হন তখন স্বয়ং ঈশ্বর নিজে এসে আপনাকে হিল করেন। আর এটা কিন্তু সব সময় না। আর একটা হচ্ছে যে মানুষকে তার হিলিং ইনিশিয়েট করতে হয়। এখানে কি করতে পারেন এই ভদ্রলোক? তিনি যদি, আমি এনাকে উদাহরণস্বরূপ দিচ্ছি, এই ভদ্রলোক তিনি যদি প্রভুকে বলেন যে প্রভু আই এম সরি, আমার আসা উচিত ছিল এবং তোমার বাক্য শোনা উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি বলে, যাই হোক সে যেভাবে বলে, এবং সে যদি এখন ক্ষমা চেয়ে প্রার্থনা চায়, প্রভু তাকে সুস্থ করবেন। কিন্তু দেখেন কি হয়, এই ইসরায়েল জাতি কি করল? ঈশ্বরের এত আশীর্বাদ পেল, সুখসাগর 2 ভাগ হয়ে গেল, তারা প্রশংসাও করল। যাত্রা 15-তে দেখবেন যে তারা প্রশংসা করল, নানান ভাবে তারা প্রশংসা করলো, যাত্রা 15-তেই মনে হয়। কিন্তু
তারা অতীব শীঘ্র এই ভাই তিনি কতদিন প্রতিদিন কি তিনি মনে করেছেন যে প্রভু তুমি আমাকে বাঁচিয়েছ, আমি তোমার চরণে কৃতজ্ঞ? আপনি কি মনে করছেন আপনি যখন সুস্থ হচ্ছেন আপনি যে প্রভু তুমি আমাকে বাঁচিয়েছ, আমি কৃতজ্ঞ? আপনাকে যখন সাক্ষ্য দিতে বলা হয় আপনি মুখটা বন্ধ করে রাখেন? কার কাছে মুখ বন্ধ করেন আমি বুঝি না। তারা তরায় তার কার্য সকল ভুলিয়া গেল। এরপরে যদি দেখেন এই ইসরায়েল জাতির অবস্থা আবার খারাপ হলো। লেগে আছে, এই ভাইও লেগেছিল, কিন্তু দেখেন কি অবস্থা, এখন তার প্রায় মরণাপন্ন অবস্থা। আমি এইটা বললাম কাউকে ভয় দেবার জন্য না, কাউকে চেতনা দেওয়ার চেতনা দেওয়ার জন্য, যে আপনি যদি প্রভুর সঙ্গে লেগে না থাকেন, আপনি যদি প্রভুর গৌরব সর্বদা স্বীকার না করেন, প্রভুর বাক্য সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আসে না। আপনি বলবেন তিনিও কিন্তু আসক্ত ছিলেন। তিনি যদি বলেন ও প্রভু আমি সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার প্রশংসা করেছি, হ্যাঁ নিশ্চয়ই করেছেন বোধহয়, তোমার জন্য এই যে চার্চে এই কাজ করেছি। তিনি কিন্তু একজন লিডারও ছিলেন চার্চের, এবং চার্চের অনেক দায়িত্ব নিয়েছেন, অনেক কাজ করেছেন। একটা হচ্ছে আশীর্বাদ আপনি পাবেন, এই ভাই কিন্তু স্বর্গে যাবে, কোনো ডাউট নাই। আশীর্বাদ আপনি পাবেন, আর আশীর্বাদটা কিরকম? আশীর্বাদ হচ্ছে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, তিনি বললেন আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়ব না। আপনি যত দূরেই যান আশীর্বাদ আপনার পেছন পেছন দৌড়াবে। তিনি কিন্তু আপনাকে, আপনি যখন যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসেবে গ্রহণ করলেন, তখন আপনি এই আশীর্বাদ আপনি পেয়ে যাচ্ছেন। আশীর্বাদ আপনাকে ছাড়ছেন না, প্রভু যীশু ছাড়ছেন না, আপনি কিন্তু আশীর্বাদ প্রাপ্ত। কিন্তু এই যে আমরা আমাদের কার্যের দ্বারা আমাদের একটা পার্ট থাকে, আশীর্বাদ যিনি করেন আর আশীর্বাদ একজনকে গ্রহণ করতে হয়। আমি অনেকবার বলেছি আমি এই কলমটা আমার, আমি অনিলকে দেব, অনিলকে গ্রহণ করতে হবে। দেখেন এই হয় মানুষের অবস্থা। তিনি একবার সাক্ষ্য দিলেন, দুবার হয়তো সাক্ষ্য দিলেন, আপনি বলবেন আমি তো সাক্ষ্য দিয়েছেন। কিন্তু আপনি দেখবেন গীতসংহিতা 107 প্রথম পদে বা 2 পদ, সদাপ্রভুর প্রশংসা করো কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তার মানেটা কি? আপনি কি একদিন প্রশংসা করবেন? সদাপ্রভুর মুক্তগণ, এই যে এই ভাই অসুস্থ হয়েছিল, এই ভাই মুক্ত হয়েছে, আপনি অসুস্থ হয়েছিলেন, আপনার আমার স্বর্গরাজ্যে যাবার কোনো কথা ছিল না, আমাদেরকে তিনি মুক্ত করেছেন। এই কথা বলুক, তাহাদিগকে তিনি বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিয়াছেন। আমি কেন বললাম আজকে এই কথা? আমার কিন্তু এই কথা বলার কোনো কথা না। তাহাদিগকে তিনি বিপক্ষের হস্ত হইতে মুক্ত করেছেন, এবং এই বলাটা মানে কি? কন্টিনিউয়াস বলা, একদিন দুই দিন না। যদি এইটা এই ভাই এগুলো বলতো, তাহলে আর সে যদি এই প্রভুর সঙ্গে লাগতো, আমি যখন তাকে অনুরোধ করেছি কয়েকবার, তাহলে কি জানি, আমার বিশ্বাস শয়তান এগুলো আনতে তাকে পরে পারতো না, কারণ প্রভু কখনো শাস্তি দেন না।
বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন থাকলে করেন, কারণ এই একটা সাবজেক্ট। এটা তো হলো একজনের শরীরের নিয়ে, আর একজনের অভাবে নিয়েও এরকম হয়। ঈশ্বর আশীর্বাদ করতে যাচ্ছেন, কারণ বাইবেলে লেখা রয়েছে যে, দেখেন বাইবেলে কি লেখা রয়েছে, যেরেমিয়া 16 অধ্যায়। বার করো তাড়াতাড়ি। না, 16 অধ্যায় না, 15 অধ্যায়। দাঁড়া, আমি না, 17 অধ্যায়। পাঁচ থেকে 8 পদ পড়ো, লাইন বাই লাইন পড়ো, এক একটা পদ করে পড়ো। যেরমিয় তার 17 অধ্যায় 5 থেকে 8 পদ। সদাপ্রভু এই কথা কহে, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, মাংসকে আপনার বাহু জ্ঞান করে, ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্রস্ত। এখন এখানে থামো। আমরা কিন্তু শাপগ্রস্ত না, এটা পুরো ওল্ড টেস্টামেন্টে ছিল, কারণ প্রভু যীশু আমাদের সমস্ত অভিশাপ তুলে নিয়েছেন। কিন্তু একটা কথা বলে, মনুষ্য নির্ভর করে। আমাদের জগতের জ্ঞান, আপনি আজকে দেখেন, এই ভাইকে দিয়েই আবারও বলি, তার যখন দরকার হলো, সে কিন্তু হাসপাতাল খুঁজে পেল, হাসপাতালে যেতে পারল। সেখানে কিন্তু এখন অতি শীঘ্র লক্ষ টাকার উপরে খরচ হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার সময় নাই একটা, তার কিন্তু বড় ফোনও আছে, ওইটুকু শেখার সময় নেই। আমি তাকে দোষ দিচ্ছি না, আমি তাকে ব্যবহার করছি এজ উদাহরণ হিসাবে। এবং তার মানে কি, যে আচ্ছা ভাই ঠিক আছে, আমি তো যিশুর পথে, আমি তো যিশুর সন্তান, আমার জন্ম তো খ্রিস্টীয় পরিবারে, তার কিন্তু খ্রিস্টীয় পরিবারে জন্ম, আমি তো ছোটবেলার থেকে যিশুকে জানি। এই গ্রুপ হলো, এরা স্বর্গে যাবে, কিন্তু কোনো মতে যাবে, কোনো মতে স্বর্গে যাবে। কারণ তুমি তোমার সমস্ত মন প্রাণ দিয়ে তুমি ঈশ্বরের সেবা করো, এইটা এক গ্রুপ। যদিও কেউ আমরা পারি না, কিন্তু প্রভু করিয়ে নেন। যেমন ধরেন, আপনি মানে ভাবছি বলবো কিনা, কারণ তাহলে আবার আমি মানে যেরকম ভাবে আমি সাধারণত চলি এরকম ভাবে বলি। সকালবেলায় ঘুম থেকে উঠেই হালেলুইয়া, ধন্য যিশু, আচ্ছা ঠিক আছে, এটা সকলেই করে। কিন্তু জুমের পরেও, স্নানের পরেও, খাবার আগেও, বিকেলে সময় হাঁটতে গেলে, এই করছি সেই করছি, সব সময় একটা প্রভুময়। আর প্রভুর পক্ষে কিভাবে প্রভুকে গৌরবান্বিত করা যায় তার সাক্ষ্য দেয়া। আমি আপনাদেরকে একটা সাক্ষ্য, আমার মনে হয় আমার জীবনে অন্তত আর না হলেও 10,000 বার সাক্ষ্য দিয়েছি। এবং প্রভু আমাকে সুস্থ করছেন, প্রভু আমাকে বহন করছেন, প্রভু আমাকে চালাচ্ছেন, আমার সন্তানকে চাকরি দিচ্ছেন, আমার সন্তানদের মঙ্গল করছেন, আমাকে মঙ্গল করছেন। বলতেই হবে আমাকে কন্টিনিউয়াস, এটা কোনো লজ্জার ব্যাপার। এখন এই যে মন সরে যায়, সরা যাওয়া মানেটা কি? খালি এই অর্থ লিটারাল ওয়েতে আপনি যদি বাংলা বাইবেলের ব্যাখ্যা করেন, দ্যাটস নট দ্য ট্রুথ। মানে আপনি প্রভুর উপরে, যে প্রভু যে করেছেন, সব সময় প্রভু প্রভু প্রভু। আপনাকে যদি কেউ আজকে 5 কোটি টাকা দিয়ে একটা বড় বিজনেস দিয়ে দেয়, আপনি তার কথা অনেক জায়গায় বলবেন, কিন্তু যিনি আমাদেরকে
নরক থেকে মুক্ত করেছেন, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করেছেন, তার কথা আমরা বলতে গেলেই লোকেরা কি ভাববে। আর সাক্ষ্য তো আমি একবার দিয়েই ফেলেছি, আর কত দেব। তারপরে দেখেন, এই যে সে মরুভূমিস্থ ঝাউ গাছের সদৃশ, মঙ্গল আসছে, দর্শন পাচ্ছে, কিন্তু পুরো পেল না এই গ্রুপ। আর অন্য গ্রুপরা যারা সদাপ্রভুর উপরে নির্ভর করে, নির্ভর করা মানে কি, যে প্রভু তুমি শুধু করেছো সেইটা একটা নির্ভর, যে আমি হাঁটতে পারি না, তোমার উপরে নির্ভর করলাম, একটা কথা, আমি পারি না, তুমি করো, দ্যাটস একরকম নির্ভর। কিন্তু নির্ভর মানে কি? নির্ভর মানে হচ্ছে আমি প্রভু প্রতি মুহূর্তে আমি খুঁজে বার করব যে কোন জায়গায় প্রভু আমাকে রক্ষা করলেন। যেমন ধরেন, আমি যখন গাড়ি চালিয়ে গেলাম বাইরে, যাবার আগে প্রভুকে বললাম, এসে প্রভু থ্যাংক ইউ, তুমি আমাকে রক্ষা করেছ। সবসময় যে হয় না, একাধ সময় হয়তো আমি মিসও করি, কিন্তু আমার মন, আপনার মন এইরকম থাকে, দেখি। এবং সে যদি এইরকম থাকে, অনাবৃষ্টির বছর, আমি আর পুরো পড়ছি না, সদাপ্রভুর সমস্ত আশীর্বাদ সে পাবে। একটা হচ্ছে আশীর্বাদ আপনার পেছনে দৌড়াবে, কিন্তু আশীর্বাদটা কন্টিনিউ করতে গেলে জীবনে, আপনার পরিবারে, আপনার জীবনে সবকিছু, তাহলে আমাদের মানে প্রথম করণীয় হলো প্রভুর সঙ্গে থাকা, সর্বদা প্রভুকে গৌরব দেওয়া, সাক্ষ্য দিয়ে উপুর হয়ে যে যেভাবে পারেন প্রশংসা করে। দিনের মধ্যে কতবার প্রশংসা করা যায়, মানুষকে বলা, মানুষের কাছে যাওয়া, প্রভুর পথে তাদেরকে আনা। এই আপনার জীবনের সাক্ষ্য শুনে আর একটা লোক প্রভুকে গ্রহণ করবে। আপনার প্রচারের মাধ্যমে কিন্তু অনেক লোক গ্রহণ করে না, হয় প্রচারের মাধ্যমেও হয়, কিন্তু আপনার জীবনে প্রভু কি করেছেন এই সাক্ষ্য শুনে অনেকে প্রভুকে গ্রহণ করে। বোঝাতে পারলাম? বলেন, কোনো প্রশ্ন আছে কিনা? আমি ভাবছিলাম যে অন্য কথা বলবো, আজকে ভাবছিলাম যে আপনি পবিত্র আত্মার সাহায্যে ড্রাইভিং সিটে বসবেন, কিন্তু আমি জানি না কেন প্রভু এদিকে নিয়ে গেলেন। কোনো প্রশ্ন আছে নাকি? তারপরে আমরা প্রার্থনায় যাব, এবং আপনারা যদি আজও যদি কেউ প্রভুর আশীর্বাদ সম্বন্ধে বলতে চান, তাহলে বলবেন যে বলো। স্যার, আমি রঞ্জিত সামন্ত বলছি। স্যার, ওই হ্যাঁ, শোনা অনাবৃষ্টির যাচ্ছে, বলেন। বৎসরে আরেকবার একটু বুঝিয়ে দিন। ওই অনাবৃষ্টির বৎসরে আরেকটু বুঝিয়ে দিন, খুব ভালো লেগেছে ওটা। আরেকটু মানে একটু মানে ঠিক মতো মোটামুটি বুঝতে কথা পারলাম হচ্ছে না। যে ঈশ্বরের সঙ্গে যদি আমি একেবারে, যেমন আঠা দিয়ে যদি কোনো জিনিস লাগানো হয় সাধারণত খোলে না, যদি আঠাটা শক্ত হয়। আমাদের বাংলাদেশে একটা কথা বলে, গাবের আঠা, গাব একটা ফল, তার যে আঠা এত শক্ত। তো সেই রকম ভাবে আমরা যে প্রভুর সঙ্গে এমন ভাবে আটকে আছি, প্রভুর সঙ্গে থাকব, প্রভুর কাছে যাব, প্রভুর ঘরে যাব, প্রভু এখানে পিওজি করেছেন, এর থেকে কি আরাম হইতে পারে? আপনি চিন্তা করেন। আপনি যদি চিন্তা করেন, আমরা যখন চার্চে যাই, তখন প্রথম 1 নম্বর হলো নিজেদেরকে পরিপাট করা, কাপড়টা ইস্ত্রি করা, সেখানে পয়সা খরচ। তারপরে আপনার হয়তো কোনো যানবাহনে যাওয়া, তারপরে সেখানে চার্চে উপস্থিত হওয়া, লোকদের সঙ্গে কথাবার্তা বলা হবে, আশীর্বাদ পাওয়া, বা তারপরে হয়তো সেখানে খাওয়া দাওয়া, তারপরে চার্চে কিছু দান দেয়া। কিন্তু আপনি এখানে প্রভু আপনাকে আজকে আপনার ঘরে নিজে পৌঁছে গেছেন। দেখলেন আশীর্বাদ কি করে যায়? আপনাকে যেতে হচ্ছে না,
এটাই চার্চ। চার্চ মানে কি? ইটস নট এ বিল্ডিং। চার্চ মানে হচ্ছে যেখানে ঈশ্বরের লোকরা, এক্লেশিয়া, একসঙ্গে মিলিত হয়। এটা বিল্ডিং না, কিন্তু ইটস এন এক্লেশিয়া। আজকে আপনি আশীর্বাদের মধ্যে আছেন। লেগে থাকা, প্রভুর গৌরব করা, প্রভুকে গৌরব দেওয়া, সাক্ষ্যর মাধ্যমে এবং সাক্ষ্যর মাধ্যমে এই যে কালকে যে এক বোন সাক্ষ্য দিল, চিন্তা করেন, প্রার্থনা হচ্ছে, সেই বোন আছে কিনা আমি জানি না, প্রার্থনা হচ্ছে পবিত্র আত্মার বাপ্তিস্মের উপরে, কিন্তু পবিত্র আত্মা কি করতে পারে? তার ঘরে তেলাপোকা চলে গেল। এত তেলাপোকা, কি নাম তোমার বলো তো আর একবার, কারণ কালকে সময় ছিল না। শম্পা মল্লিক স্যার। তাহলে চিন্তা করো যে সম্পদ এইরকম হতে পারে। ঈশ্বর কি করতে পারেন? এত তেলাপোকা সে কতদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছে না, কিন্তু জাস্ট প্রার্থনা করলো, প্রভুর আশীর্বাদ গ্রহণ করলো। আশীর্বাদ, বাইবেল বলে হিতোপদেশে যে সদাপ্রভুর আশীর্বাদ মানুষকে ধনবান করে। এই যে আজকে যে এই তেলাপোকা যদি করতে হতো, তার কত সময়, পরিশ্রম, টাকা যেত। তেলাপোকার ওষুধ কিনতে হতো, তাতেও মরতো না। কিন্তু আশীর্বাদ ধনবান করে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে নাকি? নতুবা আমরা এখন প্রার্থনায় যাব, আমরা পবিত্র আত্মায় পূর্ণ হব। এবং এর আপনারা যদি কেউ প্রভুর গৌরব করতে চান করতে পারবেন, না করতে চাইলে কোনো অসুবিধা নেই, আমরা প্রার্থনায় যাব। যদি আমি হাত দেখি তাহলে বুঝবো, কিন্তু কাউকে আমি জোর করব না, প্লিজ। আমি আপনাকে জোর করব না যে আপনি সাক্ষ্য দেন, প্লিজ। আমি ওই ভাইকে অনুরোধ করেছিলাম, জোর করি নাই। কিন্তু এটা কারণ কি? এটা প্রভু দেবে না। কারণ ওই আপনি যখনই আশীর্বাদের মধ্যে থাকেন, শয়তান সর্বদা জানে যে এই লোকটাকে একটু আঘাত করতে পারে কিনা। শয়তান কিন্তু এই যে জগতে এত লোক আছে যারা তার দলে আছে, তাদের প্রতি কিন্তু অত মানে অ্যাগ্রেসিভ না, কিন্তু সে জানে যে সে তার দলে আছে তারা। কিন্তু আপনি আমি তার দলে নাই। আপনি আমি হচ্ছে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে আমরা এইকে একটা ছাড় পোকার মতন মেরে ফেলব। কিন্তু এইটা হচ্ছে আমাদের অবস্থা। সুতরাং ও আমাদের উপরে খেপা, কিন্তু খেপা যে হোক, কিন্তু আমাদের শক্তি এত বেশি, পবিত্র আত্মা আর আপনি এত বড় টিম, এই টিমকে কেউ হারাতে পারে না। কিন্তু পবিত্র আত্মা বলেছি যে পবিত্র আত্মা অত্যন্ত ভদ্র মানুষ, ভদ্রলোক। আপনি এই যে মনে করেন, এই আবারও ওই ভাইয়ের কথায় যাই, ওই ভাই যে আসলো না, ওই ভাই যে এরকম করলো না, পবিত্র আত্মা কিন্তু ওনাকে একটা থাপ্পড় দেয় নাই, বলে নাই এতবার বলা হচ্ছে যাও আমার ঘরে আসো, আমার কথা শোনো। পবিত্র আত্মা তা কোনোদিন করবে না। যখনই আপনি পবিত্র আত্মাকে সুযোগ দেবেন যে তুমি আমার জীবনে প্রকাশিত হও, তুমি আমার জিহ্বা ব্যবহার করে স্বর্গের ভাষায় প্রার্থনা করিয়ে নাও, পবিত্র আত্মা তখনই কাজ করবে। পবিত্র আত্মা আপনাকে কোনোদিন থাপ্পড় মারবে না। যে আপনি যদি প্রভুর পক্ষে নাও আসেন, আপনি প্রভুর আশীর্বাদ পাওয়ার পরে তারপরে যদি বলেন যে না 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 আর দরকার নাই, এই এত পিওজিতে 2-2.5 ঘন্টা কোনো দরকার নাই, কোনো কিছু না, কোনো কিছু না, আপনি হয়তো আশীর্বাদ পেয়েছেন, সুস্থ হয়েছেন, কোনো দরকার নাই, কিন্তু পবিত্র আত্মা আপনাকে একটুও বকা দেবে না, আমাকেও দেবে না। কিন্তু বাইবেল বলে মৃত্যু আর জীবন দুইটাই আছে,
জীবন মনোনীত করতেন। মৃত্যু মানে কি? এই যে শুধুমাত্র এই মানে আপনার আত্মা, আপনি যেহেতু যিশুকে গ্রহণ করেছেন, আপনি কখনো নরকে যাবেন না, আপনি স্বর্গে যাবেন, কিন্তু কোনো মতে যাবেন। ওই যে বাচ্চাটা কোনো মতে 35 বা 40 পেয়ে পাশ করে গেল কোনো মতে, কিন্তু যাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার আকাঙ্ক্ষা, তাদের আকাঙ্ক্ষা থাকে একেবারে যখনই সময় পায় বই পড়ে। একইভাবে আমাদের আকাঙ্ক্ষা একইভাবে যে আমরা যখনই পাই প্রভুর সঙ্গে, প্রভুর বাক্য, প্রভুর কথা বলা সুযোগ পাচ্ছি, বলা। একজনকে গতকাল আমাকে একজনে একটা অদ্ভুত সাক্ষ্য দিয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, তার বস জিজ্ঞেস করছে যে তুমি যদি মনে করো একটা লটারির টিকিট পাও অনেকগুলো টাকা, কি করবে? তিনি বললেন যে প্রথম টাকাটা কি করবে? তিনি বললেন, আমি আমার প্রভুর কাজের জন্য ব্যবহার করব। প্রথমেই যদি কোনো জায়গায় বাইবেল সোসাইটি থাকে, তার বুদ্ধিতে তিনি যে বুঝেছেন যে সেখানে আমি বাইবেল মানে প্রত্যেকটা মানুষ যেন একটা করে বিনা পয়সায় বাইবেল পায়, চিন্তা করতে পারে। আর অনেকে বলবে যে আমি সবচেয়ে একটা দামি বাড়ি কিনবো, গাড়ি কিনবো। কিন্তু এই হলো আকাঙ্ক্ষা। হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে? নতুবা আমরা এখন প্রার্থনায় যাব। আচ্ছা, আমরা পবিত্র আত্মাতে পূর্ণ হই। আমরা নিজেদেরকে দেখি, কারণ কারেকশন একটা দরকার। এই কারেকশন কিন্তু কোনো বকা দিয়ে কারেকশন না, আদরের কারেকশন। প্রভুর ভোজ নেয়ার আগে 1 করিন্থীয় 11 অধ্যায় সেখানে আছে কারেকশনের কথা। ইব্রিয়তে আছে কোনো শাসন প্রথমে ভালো লাগে না, কিন্তু যাদের অভ্যাস জন্মে তার দ্বারা তারা অনেক লাভ হয়। আপনি যদি এই কথা শোনেন, যারা টিচার আছে, যেমন কবিতা টিচার, শেলি টিচার, তারা ছাত্র ছাত্রীদেরকে কি তোমরা বলো না, কারেকশন করো না ক্লাসে? হ্যাঁ করি অবশ্যই। কিভাবে আমাদেরকে, কিন্তু কবিতা কি তাদেরকে মারে? মারে না, কারণ কবিতা তাদেরকে ভালোবাসে। ঈশ্বর তার থেকে আপনাকে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন। তিনি এই ভালোবাসার মাধ্যমে বলে কি, একটু এইভাবে চললে হয় না, এইরকম কারেকশন। এই যে আমি যেটা বললাম, দেখেন কারেকশন, এখানে কোনো বকাবকি নেই। তাই তিনি বলেন, যার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীকে কি কহিতেছে। অনেক লোককে বলা হয় যে তোমরা আসো, জয়েন করো, কিন্তু কিছু করার নাই। আমরা শুধু তাদের জন্য প্রার্থনা করতে পারি, আর এর বেশি কিছু করতে পারি না। যাই হোক, আসুন আমরা পবিত্র আত্মায় পূর্ণ হই। হালেলুয়া। স্বর্গের বাবা, হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্য যিশু। সকলের মাইক কি মানে মুখ খুলতে চাচ্ছেন না নাকি? প্রার্থনা যদি না করতে চান তাহলে বলবেন যে না, আমরা প্রার্থনা করতে চাচ্ছি না। হালেলুয়া, হালেলুয়া, আমাদের বাঁচিতে আমাদের সমস্ত কিছু প্রয়োজনীয় আমাদের
তোমায় কৃতজ্ঞ জানাই। তুমি মহান, তুমি আমাদের কোনোদিনের জন্য এবং অনন্তকাল তুমি একই আছো। চিরকাল তোমার নামের প্রশংসা মহান তাহার মহিমার তথ্য পাওয়া যায় না। প্রদীপ দয়াতে মহান আত্মায় পূর্ণ হন। তাকে আরোগ্যকারী তোমাকে ধন্যবাদ
আমাদের শিক্ষার্থীদেরকে হাতে ধরে তোমার আমাদের আদিকর্তা সৃষ্টিকর্তা, তুমি আমার জীবনের প্রথম এবং শেষ। তোমাকে ধন্যবাদ, তুমি আমার আশা, আমার কথা, আমার তোমাকে ধন্যবাদ দিলাম। আমি তাহাকে বাঁচাই, আমি তাহাকে দিব, কারণ সে আমার নাম ধরে দিয়েছে। করো, আমার অন্তরে আরো পিপাসা ফিরে দাও, আমি তোমাকে পরিচিত করতে পারি। আমার শুনে তোমাকে ডাকছি, তোমার জন্য আমার প্রাণ বিকশিত, আমার মাংস তোমার জন্য লালায়িত। আমাকে বিশ্বাস করুন, আমার অন্তর হইতে জীবন্ত জন্য জীবনের অন্ধকারে চলে গেল। তোমাকে ধন্যবাদ মঙ্গলময় Praise the Lord.
তুমি রাজের রাজন অনন্ত তোমায় হালেলুয়া হালেলুয়া ধন্যবাদ করি মোমো আরো অনেক তোমায় ধন্যবাদ হালেলুয়া হালেলুয়া কৃতজ্ঞ জানাই প্রভু ধন্যবাদ করি আজকে আমাদের সাথে দিনের জন্য প্রভু তোমার কাছে কৃতজ্ঞ জানাই যে আমাদের পরিবার আমাদের প্রিয়জন প্রত্যেকটা ভাই বোনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ জানাই যে প্রত্যেকে সুস্থ স্বাভাবিক ভাবে তোমার প্রশংসা করি কারণ তুমি সেই গৌরবের ঈশ্বর আর কোনো ঈশ্বর নেই পিতা তোর নামে করা যায় কারণ সমস্ত মহিমা তোমারই পরিপূর্ণ পিতা যেদিন কি তাকাই তোমারই মহিমা দেখি তোমায় ধন্যবাদ কি তোমার ধন্যবাদ হালেলুয়া হালেলুয়া যিশু জয় যিশু জয় তুমি প্রেম তুমি সত্য তুমি জীবন তোমায় ধন্যবাদ তুমি সেই জীবন্ত খাদ্য তুমি সেই জীবন্ত রুটি তুমি সেই জীবন্ত জল তোমার কেউ আমাদের সেই জীবন আমাদের জীবন তোমায় ধন্যবাদ জীবন আমাদের দিয়েছো অনন্তকালের জন্য তোমায় ধন্যবাদ করি সেই দাসত্ব থেকে তুমি আমাদের মুক্তি দিয়েছো আমাদের স্বাধীনতা দিয়েছো প্রভু যিশু তোমায় ধন্যবাদ তোমার গৌরব করি তোমার প্রশংসা করি ও ঈশ্বর ও আমার তোমার পিতা আমার বাবা আমার আমাদের ধন্যবাদ এর জন্য তোমায় ধন্যবাদ Hallelujah, praise the Lord. Hallelujah. Thank you, Jesus. Thank you, Lord. Hallelujah. 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 Jesus. Hallelujah. আমাদের জন্য Hallelujah. তোমার Jesus. আমাদের জন্য তোমার মুখের আমি আকাশ মণ্ডলী তোমায় ঈশ্বর Hallelujah. 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 আমাদের Hallelujah. 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 আমাদের মহান পিতা তোমায় ধন্যবাদ আমাদের মহান তোমার মহান নামের জয় নামে চাই তোমার স্তুতি গাই প্রভু তুমি আছো তোমার পুত্র তুমি আমাদের জন্য বলিদান দিয়েছো পিতা তার জন্য তোমায় ধন্যবাদ জানাই পিতা ধন্যবাদ 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 জানাই ও ধন্যবাদ জানাই তোমায় ধন্যবাদ জানাই পিতা তোমায় ধন্যবাদ জানাই তোমায় ধন্যবাদ তোমায় ধন্যবাদ হালেলুয়া 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 পিতা ধন্যবাদ 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 গৌরব ঈশ্বরেরই হোক আর যিশু নামে চাই আমেন আমেন আমি যে কথাটা বললাম দেখেন এখানে তার একটা উদাহরণ আছে আদি পুস্তক আপনি দেখবেন আমরা 36 অধ্যায়টা দেখব কিন্তু এর আগের থেকে বলি আব্রাহামের ছেলের নাম কি ইসহাক ইসহাকের 2 ছেলে কি নাম কি নাম মাইক খুলে দাও এসৌ আর যাকব এখন যাকব আশীর্বাদ পেল কিন্তু এসৌ তার কোনো কোনো কাজের জন্য সে কিন্তু পরিবারে ছিল পরিবারে থাকার পরে সে কিন্তু বাবার কথা বা যেভাবে তার চলার কথা সে সেইভাবে চলে নাই ফলে হলো কি সে কিন্তু আশীর্বাদ মিস করলো
এই যে একবার আশীর্বাদ যদি মিস করে, তারপরে শয়তান তার পিছনে লেগে থাকে, সুযোগ বুঝে এসেও কিন্তু তারপরে অনেক ভালো করলো, কিন্তু ইসহাকের কাছ থেকে আশীর্বাদ পেল না, বরং কিছুটা অভিশাপ পেল। অভিশাপ পাওয়ার পরে দেখেন শয়তান তাকে কি করলো। বার করো রুমা ভায়োলেট, আদি পুস্তক 36 অধ্যায় 12 পদ। দেখেন কিভাবে যায়। আদি পুস্তক 36 অধ্যায় 12 পদ। আর এশর পুত্র ইলিফসের তিমনা নাম্নী এক উপপত্নী ছিল, সে ইলিফসের জন্য অমালেককে প্রসব করিল। দেখলেন এই অমালক কে জানেন? এই অমালেককে হলো সবচাইতে পাপের। এবং পরে যদি আপনি বাইবেল পড়েন, যিহোশীয় মোশি এই অমালেককে নিশ্চিহ্ন করতে চাইল। অনেক সময় আমরা ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকি বটে, কিন্তু ঠিক মতন কোন জায়গা দিয়ে যে কোন ভুল হয়ে যায়, কোন জায়গায় মিস হয়ে যায়, দেখেন এসব মিস করে ফেললো। এই যে মিস করার জন্য আজকে একজনের জন্য কত কিছু হলো। হিজকিয়া রাজা এত আশীর্বাদ পেল, মিস করে ফেলল। সে মানুষকে জন্ম দিল, 12 বছরে সে প্রথম হিটলার হয়ে গেল। সুতরাং আমাদের সতর্কতার জীবন। যাই হোক, এগুলো বাইবেলেও আছে, খালি যে আমি জগতের একটা গল্প দিয়ে বোঝালাম তা না, তো বাইবেলেও আছে। সুতরাং আমরা প্রভুর সঙ্গে আসক্ত থাকি। আমি বলেছিলাম কেউ যদি কোনো প্রভুর দুই একজন যদি কিছু বলতে চান তাহলে হাত তুলবেন। আমি কোনো হাত দেখি নাই, সুতরাং আমরা প্রভুর ভোজের দিকে চলে যেতে পারি। আচ্ছা, অনিল ঋষির হাত দেখলাম যখন। অনিল ঋষি বলো। প্রভুর গৌরব করে প্রশংসা করি। প্রার্থনা চলছে, প্রভু অনেক আশীর্বাদ করছেন, কেননা অনেক ঘাম ঝরছে শরীর থেকে। প্রভু ধন্যবাদ করি যে প্রভু এভাবেই আশীর্বাদে পরিপূর্ণতা দান করছেন এবং তার রাজ্য ধার্মিকতা আর পরাক্রম রূপে নিয়ে যাবেন। জয় যিশু, আমেন। আমেন। হ্যাঁ, তোমরা বলো। সজল। হ্যালো, আমি একটু বলতেছি। হ্যাঁ বলেন, একজন একজন করে আমরা শুনি। ডিসি কর্মকার। হ্যালো, বলছি স্যার, একটা সাক্ষ্য দিচ্ছি আমি। একটা সাক্ষ্য না, আমি ওই সাক্ষ্য না, এই মানে শুধু হলো পবিত্র আত্মার মানে বাপ্তিস্ম পেয়েছেন কিনা সেই আশীর্বাদ। পবিত্র আত্মার বিষয়ে বলছি স্যার। যখন আমি 9:30টার সময় এই জুম শেষে আমি 9:30টার সময় খেয়ে প্রার্থনায় বসলাম, তো প্রার্থনা করছি। প্রার্থনা করতে করতে আমার শরীরটা আস্তে আস্তে ভারী হতে লাগলো স্যার। ভারী হতে হতে এত ভারী হলো, মনে হচ্ছে আমি আর উঠতে পারবো না। আমি ভাবলাম যে আমি আর উঠতেই পারবো না, মনে হয় এত ভারী হয়ে গেল, মানে হাতির মতো ভারী হয়ে গেল। আমি আর উঠতেই পারছি না। তার ভাবছি চোখটা খুলে আমি দেখি যে আমি কোন জায়গায় আছি, কেমন ভাবে আছি। চোখটাও আমি খুলতে পারছি না। অনেকক্ষণ ভাবে প্রার্থনা করেই যাচ্ছি। আমি ভাবছি যে আমি স্টপ করবো, মনে মনে ভাবছি এবারে প্রার্থনা স্টপ করবো, কিন্তু প্রার্থনাটা আমি স্টপ করতে পারছি না। ঈশ্বরের প্রশংসাই খালি করে যাচ্ছি। করার পর স্যার তখন স্যার প্রায় বাজছে 9:30টার থেকে তখন প্রায় 11:30 মতো বাজছে। তখন স্যার আমি উঠলাম। ওঠার পরে যখন চলছি চলতে পারছি না, এত ভারী হয়ে গেছে শরীরটা। তো সদর দরজাটা স্যার খোলা ছিল, ভাবলাম এটা বন্ধ না করলে আমি শুতে পারবো না। আমি মনে মনে ভাবলাম পবিত্র আত্মা আসলে পরে দরজা এমন বন্ধ ভাবে করে হয়। আমাকে শুয়ে পড়তে আমার হবে। মনে আছে অনেক কাল আগে আমি লন্ডনে এক হোটেলে সকালবেলা, রোববার ছিল, সকালের ব্রেকফাস্ট খেয়ে এসে বোধহয় 9টা, 9:15টার দিকে প্রার্থনায় বসলাম। 1:45টার সময় জোর করে প্রার্থনাটা শেষ করতে হলো।
তখন কিন্তু আমি এত প্রভুর পক্ষেও না, কিন্তু এরকম প্রার্থনার শেষ করা যায় না। হ্যাঁ, শম্পা মল্লিক, তাড়াতাড়ি। হ্যাঁ, এরপর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমি ছোটর মধ্যে বলছি যেদিন পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের সকলের মধ্যে এসেছিলেন, উনি দিয়েছিলেন, আমি 4 মাস আমি খুব দুর্বল ছিলাম, আমি প্রার্থনা করতে পারছিলাম না, আমি বিছনাতেই ছিলাম, শুয়ে শুয়ে করতাম, কিন্তু আমি কেঁদেছিলাম, আমি উঠে বসে করতে চাই। সেই রোববার থেকে এখনো পর্যন্ত, রোববার, সোমবার, আজকে মঙ্গলবার, আমি বিছনায় শুয়ে নেই, আমার এত এনার্জি এসছে, আমি মানে প্রচন্ড এনার্জিতে আছি। আমি কোটি কোটি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি দুর্বলতা থেকে আমি শক্তি হয়েছে, আমার আত্মিক শক্তি আমার মধ্যে প্রচন্ড এসছে, আমার আর কোনো দুর্বলতা নেই। আর আমি প্রার্থনা যে আওয়াজ করে করতে পারছিলাম না, তো এখন খুব জোরে জোরে প্রার্থনা করতে পারছি, তো আমি ঈশ্বরকে ধন্যবাদ আমেন, দিই এনার্জির আমেন, জন্য। আমেন। আমি থ্যাংক ইউ। কি তোমরা বলবেন? আমাকে বলতে বলাবেন? মামা আমি বলছি, আমি ইতি। আপনি প্রার্থনা করতেছিলেন, আমিও করতেছিলাম, আমি কাঁপতে কাঁপতে মনে হয় যে আমার গায়ে থেকে গরম বের হয়ে যাইতেছে। আর মামা আমি কি বলতেছি, আমি এই ভাষা জীবনেও শুনি নাই মামা, আমার মুখ থেকে অনবরত বের হয়েছে। আমি অনেক আমেন। খুশি, আমি অনেক খুশি মামা যে আমি পবিত্র আত্মা আমি পেয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে, আর সেই আশীর্বাদ, সেই তালন্ত আমাকে দান করেছে। ধন্য যিশু। আমেন। হালেলুয়া। আমেন। আমি সাক্ষ্য দিতে চাই, আমি রবিবারে প্রার্থনা করছিলাম, তারপরে আমি প্রার্থনা থামাতে পারছিলাম না। আমি মনে করেছি যে আমার কোনো কষ্ট বা দুঃখের কারণে হয়তো বা আমি প্রার্থনা থামাতে পারছি না, কিন্তু এই যে আঙ্কেল যে সাক্ষ্যটা এইমাত্র দিলেন, এটাতে আমি বুঝতে পারলাম আসলে এটা পবিত্র আত্মার কাজ ছিল। আমি যখন ঘুমানোর জন্য শুইলাম, তারপরেও আমি আহ, মনে মনে প্রার্থনা করে যাচ্ছিলাম, আমি কোনোভাবে থামাতে পারছিলাম না। ধন্য যিশু, ধন্য তার নাম। আমেন। আমেন। মামা আমি আর একটু কথা বলতে চাই, আমার হাজবেন্ড কথা বলবে। জয় যিশু। জয় যিশু ইম্মানুয়েল। আসলে আমি একজন ওই ক্যাথলিক পরিবারের ছেলে আর কি। আমি কখনো দেখিনি, আমি তো সবসময় অফিসে থাকি, এসে দেখি ও প্রার্থনা শেষ করে ফেলে। তা আমি আজকে প্রথম দেখলাম ও যেন একটা অন্যরকম ভাষায় কিছু একটা বলতেছিল। আই হ্যাভেন্ট সিন দ্যাট, আমি আসলে কখনো শুনিই নাই অথবা কখনো দেখিই নাই। এটা কেমন একটা ভাষায় যেন সে বলতেছিল অনেকক্ষণ যাবত, চিৎকার করে করে, কেমন একটা ভাষা। তা আমি ওরা জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তুমি যদি বলতে চাও তুমি একটু এই সাক্ষ্যটা দাও। তা আমি এটা দেখলাম, প্রেজ দ্য লর্ড, আমি এই প্রথম দেখলাম আর কি। আমেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক কি নাম তোমার? ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ। নাম কি? ও আমার নাম আশিস লরেন্স, আশিস লরেন্স, আশিস লরেন্স। আচ্ছা, আচ্ছা। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। ঝুনুকে তো বল হ্যাঁ, জয় যিশু সাক্ষ্য আঙ্কেল। আগামীকালকে আমরা, কারণ এইটা হচ্ছে কি এই জয় যিশু, সপ্তাহ আমি হলো তো প্রভুকে পেন্টিকস্টের ধন্যবাদ সপ্তাহ। দিতে চাই, আমি অনেকদিন পরে এই জুমে ঢুকতে পারছি। আমার এখানে নেটের এত সমস্যা থাকে, ঢুকলেও কেটে যায়, কিন্তু আজকে আমি ইউটিউবে দেখতেছি, তারপরও আমার মনটা বারবার বলতেছে আমি একবার ঢুকে দেখি দেখি ঢোকার পরে দেখি যে না, আমার আর মানে বের করে দেয় না, নেট ঠিক আছে। আর ঈশ্বরকে আমি ধন্যবাদ দেই যে বাবুর বাবা আহ, অনেকটা সুস্থ। আপনারা প্রার্থনা করেছেন, ঈশ্বর প্রার্থনা শুনেছেন, আপনাদের প্রার্থনা ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন, আর সে এখন সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থ। আপনারা ধন্যবাদ দিবেন এবং ধন্যবাদ সহকারে তারকে রাখবেন। আর আমাদের পরিবারের জন্য একটু প্রার্থনা করবেন, আমার 2 ছেলে এর জন্য প্রার্থনা করবেন, আমার বৌমা প্রেগনেন্ট, সে 5 মাস, তার জন্য প্রার্থনা করবেন। ঈশ্বর যেন তাকে সুস্থভাবে সেই অনাগত যে সন্তান দিয়েছেন তা যেন সুষ্ঠুভাবে সে পৃথিবী দেখতে পারে। মলি, তোমার মানে প্রার্থনার বিষয় থামাও। এতদিন তুমি এইখানে, এই যে যে চার্চে যাইয়ে যে শিখছো, ওইগুলা কি আর মানে ছাড়তে পারো না? প্রভু যদি তোমার হাজবেন্ডকে সুস্থ করতে পারেন, তোমার হাজবেন্ড, আমি তোমার বলেছি, তোমরা যদি ডিসকাস করতা কিচ্ছু হইতো না, করো নাই। আবার বলতেছো যেন আমার 2 সন্তানের জন্য করবেন, যেন আমরা এই হয়, যেন আমরা এই হয়। তুমি বিশ্বাসই করো না প্রভু, তোমার কোনো বিশ্বাস এতদিনে ভয় নাই। তুমি বলবা বা আমি প্রভুর ধন্যবাদ করি যে আমার সমস্ত কিছু তিনি সফল করিয়া দিয়াছেন, কারণ বাইবেল বলে, বাইবেলের বাক্য দিয়ে সাক্ষ্য দেবা,
বলবা আমি যাহা কিছু করি তাহাতেই কৃতকার্য হই, ঈশ্বরের বাক্য অনুসারে আমি সব, সেই না। যদি এই বাইমা এই প্রার্থনা অন্য চার্চে যেয়ে চাই, আমরা এই প্রার্থনা তোমার জন্য করব না। আমরা করব হলো এই প্রার্থনা যে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন, ঈশ্বর তোমার সহবর্তী, ঈশ্বর তোমার অন্তরে বাস করেন, তিনি তোমাকে আশীর্বাদ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। ওই প্রার্থনা অন্যদের কাছে গিয়ে চাইও, আমি এই প্রার্থনা অ্যাটলিস্ট আমি করব না। আচ্ছা, ধন্যবাদ দেন। তুমি বলবে ধন্যবাদ কি, তুমি ধন্যবাদ দেবে, তুমি বলবে যে ঈশ্বর আমার সহবর্তী। ঈশ্বর আমার সহবর্তী। যোসেফের সহবর্তী ঈশ্বর ছিলেন, তিনি তাকে সফল কাম করিলেন। তুমি বলবে ঈশ্বর আমার সহবর্তী, আমি যা কিছু করিব তাহাতেই সফল কাম হইব, যা কিছু করবো তাহাতেই সফল হইব। ধন্য যিশু, বাস হয়ে গেল। দ্যাট ইজ কল সাক্ষ্য। ধন্য যিশু, যিশুর নামে আমেন। এই নেগেটিভ সাক্ষ্য এগুলা শেখানো হয়েছে, তোমার দোষ না, আমারও দোষ না, আমিও এগুলো এইরকম ভাবে এককালে করতাম। নেগেটিভ সাক্ষ্য, নেগেটিভ প্রার্থনার বিষয়। হ্যাঁ, তাড়াতাড়ি আমরা প্রভুর ভোজের দিকে আমি যাই। সাক্ষ্য দিতে চাই, আমি রাধারানী মান্না, যে এতক্ষণ যে প্রার্থনা হলো, প্রভুকে জানাই ধন্যবাদ। যে এতক্ষণ যে প্রার্থনা হলো, প্রার্থনা করছি, আমার এত শরীরটা মানে এত ঘাম দিচ্ছে, এত ঘাম দিচ্ছে, মাথা মানে চুল থেকে পা অব্দি শুধু শরীর শুধু সিংড়াচ্ছে। আর আমি যখন তখন বাক্য করলেও আমার শরীর খালি এইরকম হবে, এত ঝিংড়াবে, এত মাথা থেকে পা অব্দি পুরো শরীর কাঁপতে থাকবে, আর মানে উম ঘাম হবে, আর ইয়ে হবে, মানে উম গায়ের চুলগুলো যেন কাঁটা কাঁটা হয়ে উঠবে, এমন হয় আমার শরীরের মধ্যে যখন তখন। আর বাক্য পড়লেও তো হবেই। আমেন, তো এতক্ষণ আমেন। যে বাক্য পড়ছিলাম হচ্ছে আমার মধ্যে। তো প্রভু আমাকে এত জয় বেশি যিশু আর আঙ্কেল। সাক্ষ্য নেওয়া যাবে না। ঝুনু ক্ষেত্রফল তাড়াতাড়ি, হ্যাঁ, এবং তাপসী সামান্তা আজকে এই পর্যন্ত। আবার আগামীকালকে যদি কারো খিদা থাকে নেওয়া যাবে। জয় যিশু ঝুনু আঙ্কেল, ক্ষেত্র, আমি ধনু ক্ষেত্রপালের মেয়ে বলছি। ওরকম প্রার্থনা যখন প্রথম শুরু হয়েছে, আমার গাটা খুব কাঁটা দিয়ে উঠেছিল, আর তারপরে প্রার্থনা হতে হতে আমি খুব দুলে দুলে যাচ্ছিলাম, আর মাথা যেন আমার পেছন দিকে ঝুলে পড়ে যাচ্ছিল। মানে প্রভু আমাকে এতটাই আশীর্বাদ করেছেন, আমি এটাই বলতে চাই। ধন্য যিশু, আমেন, ধন্য তার নাম। আমেন। হালেলুয়া। জয় যিশু। আমি সাক্ষ্য দেব পবিত্র আত্মার বিষয়ে। আমি ঘরে ঢুকি 1:30-2টোর সময়, আমি কাজ থেকে ঘরে ঢুকি, তখন আমার সংসার কাজ করতে করতে 4টে বেজে যায়। তো আমি হঠাৎ যেন কাজ করতে করতে হঠাৎ মনে হলো যে আমি পবিত্র আত্মাকে স্মরণ করছি, যে পবিত্র আত্মা তুমি আমার অন্তরে আসো, আমার চোখে মুখে ঠোঁটে আসো। তো সেইভাবে মানে আমি কাজ কিভাবে করছি, কন্টিনিউ শুধু পবিত্র আত্মার চোখে জল ঝরে কাজ হচ্ছে, রান্না হচ্ছে, বাসন মাজছি, কাপড় কাচ্ছি, কিন্তু শুধু পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাচ্ছি যে মানে কন্টিনিউ কাজ কিভাবে হয়ে গেল আমি বুঝতে পারলাম না। 4টে বেজে গেল, আমার যে এত খিদে পেয়েছিল, খিদে কোথায় উড়ে গেছে, শুধু যেন ওই 2টো থেকে 4টে পর্যন্ত আমি ঈশ্বরকে, পবিত্র আত্মাকে আমি ধন্যবাদ জানিয়েছি। আর তার মধ্যে কন্টিনিউ প্রভুকে প্রার্থনা করে গেছি। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। এটা আমার এখন রবিবার যে আমি জুমে ঢুকেছিলাম, এটা তো আমার আগে খুবই হতো, মাঝখানে কেন বন্ধ হয়ে গেছিল, কিন্তু এই রবিবার থেকে যে আমাদের যে পবিত্র আত্মার প্রার্থনা হলো, সেদিন থেকে প্রতিটা হার্ট টাইম পবিত্র আত্মাকে প্রচুর ভাবে আমার স্মরণে আসছে, আর প্রচুর ভাবে আমি পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাতে পারছি। আর আমি প্রার্থনাটাও এমন ভাবে আমি স্মুথ ভাবে করতে পারছি যেন আমি আর নেই, তাপসী আর নেই, যাতে ঘরে কেউ নেই। কন্টিনিউ আমি মানে না খুন্তির আওয়াজ শুনতে পাচ্ছি, না বাসনের আওয়াজ শুনতে পাচ্ছি, কিছুর আওয়াজ নেই, শুধু যেন পবিত্র আত্মা পর সময় উড়ে উড়ে যেন শুধু প্রার্থনা, ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারছি। তো ঈশ্বরকে আমেন, ধন্যবাদ জানাই, প্রভু আমাকে স্মরণে রেখেছে। যিশুর নামে আমেন, আমেন। আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু। হাফিজ, কি তুমি এসেছো নাকি, না এখনো ওখানে? হালেলুয়া। কিন্তু আমি আছি, কিন্তু একটা অসুবিধা আছে। আচ্ছা, রক্সি, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ, প্রভুর ভোজ পরিচালনা করো।
আসুন পবিত্র ভোজের দিকে আমরা যাই। পবিত্র ভোজ আমাদের সামনে রয়েছে, আমরা প্রভুর হাত থেকে প্রভুর দেহ গ্রহণ করছি। বাক্য বলছে যোহন তার 6:50 পদ, এ সেই খাদ্য যা স্বর্গ হইতে নামে আইছে, যেন লোকে তা খায় ও না মরে। আমরা সেই খাদ্য গ্রহণ করছি এবং গীতসংহিতা তার 78 অধ্যায় 24-25 পদ বলছে, তিনি ভক্ষের জন্য তাহাদের উপরে মান্না বর্ষণ করিলেন, তাহাদিকে স্বর্গের শস্য দিলেন, মনুষ্য পরাক্রমীদের খাদ্য ভোজন করিল, তিনি তাদের তৃপ্তি পর্যন্ত ভক্ষ পাঠাইলেন। আমরা সেই মনুষ্য পরাক্রমীদের খাদ্য ভোজন করছি, আমরা সেইভাবেই গ্রহণ করছি, কারণ বাক্য সেই কথা বলছে। যেভাবে তারা মান্না পেয়েছিল, আজকে আমরা স্বর্গীয় মান্না, ফুড অফ দ্য মাইটি, সেটি আমরা গ্রহণ করছি। আমরা প্রভুর হাত থেকেই প্রভুর দেহ তার রক্ত গ্রহণ করছি এবং এটির মধ্যে আমাদের অনন্ত জীবন প্রভু সেই ডিক্লেয়ার দিয়েছেন এবং সেই নিশ্চয়তা দিয়েছেন। আমরা আনন্দপূর্বক ধন্যবাদ দিতে তার দেহ তার রক্ত আমরা গ্রহণ করি, কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, আমি সেই জীবন্ত খাদ্য। আর প্রভুকে আমরা গ্রহণ করছি, তার দেহ তার রক্ত। আসুন প্রভুকে গৌরব দিয়ে তার দেহ তার রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করি। প্রভু পিতা, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি আমাদেরকে এমন এক অনুগ্রহ করেছো মঙ্গলায় পিতা, তোমার ভালোবাসার মধ্যে আমাদেরকে রেখেছো পিতা ঈশ্বর। তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছো মঙ্গলায় পিতা, এবং প্রভু যীশু খ্রিস্ট তার সেই ভালোবাসা তার ক্রুশের মধ্য দিয়ে প্রকাশ করলেন, আমাদের সমস্ত রোগ পীড়া তিনি বহন করলেন, এবং আজকে আমরা সবল ও সুস্থ হচ্ছি এই পরাক্রমীদের খাদ্য গ্রহণের মধ্য দিয়ে। আমরা প্রভু তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি আমাদেরকে ভালোবেসে তোমার সন্তান করিয়াছো এবং স্বর্গরাজ্যের প্রজা করিয়াছো। আমরা আনন্দ গান সহকারে আজকে এই ভোজ তোমার হাত থেকে তোমার সেই পবিত্র দেহ রক্ত গ্রহণ করছি প্রভু, তোমাকেই গ্রহণ করছি, এবং আমাদের রক্ত গৌণ হচ্ছে, তোমার রক্ত মুখ্য হচ্ছে প্রভু, এবং তুমি আমাদের মধ্যে আমাদের সমস্ত কিছু, শরীরের সমস্ত কিছু রোগ পীড়া ব্যাধি দূরীভূত হচ্ছে। আমরা সর্বদা সুস্থ এবং তোমার পরাক্রম কার্যের জন্য আমরা সকলে এগিয়ে যাচ্ছি, শক্তিশালী হচ্ছে এই খাদ্য গ্রহণের মধ্য দিয়ে। আমরা সেটিকেও ডিক্লেয়ার করছি প্রভু, তোমারই প্রশংসা, তোমারই জয়গান করি, তোমার নামকে উচ্চকিত করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশুর নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। অনিল ঋষি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। পবিত্র পবিত্র বাহিনীগণ সদাপ্রভু, সমস্ত পৃথিবী তোমার মহিমায় পরিপূর্ণ। প্রভু তোমার ধন্যবাদ করি, কৃতজ্ঞ হই তোমার অপূর্ব প্রেমের জন্য, যে প্রেম তুমি আমাদের জীবনের জন্য দান করেছো। আমরা কৃতজ্ঞ হই তোমার অপূর্ব প্রেমের জন্য, ভালোবাসার জন্য। প্রভু ধন্যবাদ দিই, তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে ক্রয় করেছো। আমরা তোমার সেই রক্তে আমরা সুশিক্ষিত হচ্ছি, ধার্মিক গণিত হয়েছি, এবং রক্তের মধ্য দিয়ে আমরা সমস্ত কিছু পেয়েছি তোমার কাছ থেকে, কারণ তুমি আমাদের প্রভু, আমাদের মুক্তিদাতা। তাহার পূর্ণতা আমরা সমস্ত কিছু পাইয়াছি এবং অনুগ্রহের উপর অনুগ্রহ পাইয়াছি। তুমি আমাদের প্রেমময় প্রভু ঈশ্বর, তুমি আমাদের সর্বশক্তিমান প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ দেই, তোমার রক্তের মধ্য দিয়ে আমরা সুস্থতা, আরোগ্যতা, সমস্ত কিছু পেয়েছি। আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করছো প্রভু, তোমার পবিত্র আত্মার অভিষেক তুমি আমাদের জীবনে করছো। আমরা কৃতজ্ঞ হই, প্রশংসা করি প্রভু। এই আশীর্বাদের দান তোমার গৌরবার্থে আরো পরাক্রম রূপে প্রভু তুমি নিয়ে চলো। অন্যের জীবনে আশীর্বাদের আকর রূপে তুমি আমাদেরকে পরিগণিত করছো। আমরা তোমার বিজয় নামের গৌরব করি, তোমার স্তুতি করি প্রভু। তোমার বাক্যের জন্য ধন্যবাদ দেই এবং তোমার পবিত্র দেহ এবং তোমার পবিত্র রক্তের জন্য কৃতজ্ঞ হয়ে প্রশংসা করি, যে প্রেম তুমি আমাদের জীবনের জন্য করলে প্রভু। আর কোনো প্রেম নেই, আর কোনো ভালোবাসা নেই, একমাত্র তোমার প্রেম, অনন্ত প্রেম, শাশ্বত প্রেম, যে প্রেম কখনো শেষ হয় না। আমরা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। আমরা তোমাতেই আরো পরিপূর্ণতা লাভ করছি, আরো করি প্রভু, কেন তুমি আমাদের মাঝে আছো, আমাদের অন্তরে রয়েছো, এবং তোমাকে নিয়ে আমরা বিজয়ের যাত্রা করছি যিশু নামের। এবং সেই বিজয় তোমার গৌরবার্থে, তোমার প্রশংসা, তোমার ধার্মিকতা রাজ্য, বিকশিত হওয়া রাজ্য। আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, সমস্ত গৌরব প্রভু তোমাকে দেই। শ্রদ্ধা আঙ্কেলের জীবনের জন্য ধন্যবাদ করি, যে সন্তান অক্লান্ত পরিশ্রম করছে আমাদেরকে গঠন করার জন্য, আরো গড়ে তোলার জন্য, আরো পরাক্রম রূপে তোমার রাজ্য ধার্মিকতায় পরিচালিত হওয়ার জন্য প্রভু। আমরা সেই সন্তানের জীবনের জন্য ধন্যবাদ করি, প্রশংসা করি। আর উত্তর আরো সামনে দিনগুলোতে তোমার সন্তানের মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছ প্রভু। আমরা তোমারই প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি। সমস্ত গৌরব, পরাক্রম, প্রতাপ, সমাদর পিতা ঈশ্বর প্রভু যিশু তোমাকে দেয় যিশু নামে, আমেন, 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 আমেন।
হালেলুয়া। আসুন আমরা গীত কালকে সঙ্গীতে যদি 100 কেউ আবার সাক্ষ্য দিতে চান, তারা প্রথমে এসেই এই সজল, তুমি নোট নিয়ে নিতে পারবে? হ্যাঁ আমি আঙ্কেল। আসলে পরে বলবে যে কেউ সাক্ষ্য দেবে কিনা, কারণ ওকে তাহলে আঙ্কেল, পরে আমরা সেইভাবে বুঝে হয় মানে কাজ করব। ঠিক আছে আঙ্কেল। যদি কেউ আগামীকালকে সাক্ষ্য দিতে চান, আপনারা এসে আমি আসার আগেই বা তার আপনারা জানিয়ে দেবেন, এবং সজল যদি বলে এতজন সাক্ষ্য দেবে, তাহলে সেইভাবে আমরা টাইম দেওয়ার ব্যবস্থা করব। ওকে আঙ্কেল। আসুন আমরা গীত সঙ্গীতে 121 অধ্যায় পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।